বন্ধুরা, এই গরমে যখন রান্না করতে ইচ্ছা করছে না, রাত্রে মাত্র 10 মিনিটে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই ডিনার রেসিপিটি। এটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে, এবং এটা ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ খেতে লাগে। তো তার জন্য দেখো, এখানে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডিম। তোমরা এখানে 3টে অথবা 4টে যে কটা ডিম দিয়ে করতে চাও তোমরা এখানে নিয়ে নিতে পারো। আমি এখানে 3টে ডিম নিয়ে নিলাম। ডিমগুলো একটি বাটির মধ্যে ফাটিয়ে নিতে হবে। নিয়ে তারপর এর মধ্যে স্বাদ মতন অল্প একটু নুন দেব। খুব বেশি নুন দেবে না, এখানে খুব অল্প একটু নুন দিতে হবে, কারণ এই রেসিপিটা পরেও নুন দেওয়া হবে তাই। তো অল্প সামান্য নুন আর একটু গোলমরিচ দিলাম। ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো। আমি হাফ ছোটো চামচ একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর আজকের এই রেসিপিটা করার জন্য আমি 11 গ্রাম এই এগ বয়লারটা ইউজ করে নিচ্ছি। এতে 8টা ডিম একসাথে সেদ্ধ করা যায়, পোচ করা যায়, এবং খুব তাড়াতাড়ি এতে যে কোনো কিছু স্টিম করা যেতে পারে। সবজি স্টিম করা যেতে পারে, ভাপানো, যে কোনো ভাপানো জিনিস তৈরি করা যেতে পারে। আর এইটা দেখো এগ পোচ ট্রে হচ্ছে। তো এই এগ বয়লারের এগ পোচ ট্রেটার মধ্যে খুব সামান্য অল্প অল্প করে একটু তেল আমি দিয়ে ব্রাশ করে নেব এখানে। আর একসাথে 4টে পোচ এর মধ্যে করা যেতে পারে। তো এখানে আমি যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমটা এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ওপরে একটু জায়গা ফাঁকা রেখে ডিমগুলো 4টে খোপের মধ্যেই আমি দেখো ঢেলে দিলাম এইভাবে। আর এখন এটা মাত্র 5 মিনিট, তার বেশি একবারেই না, 4 থেকে 5 মিনিট জাস্ট এটাকে ভাপিয়ে নেব। তো এই যে ট্রেটা বসিয়ে দিলাম, এর ওপরে এটা রেখে, আর এর মধ্যে যে জলটা যখন দেবে, জলটা পরিমাণ একটু কম দিলে মাত্র 4 মিনিটেই এটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। আর যে লেবেলটা দেওয়া আছে ওটা যদি পুরো লেবেলে জল দাও তাহলে 8 মিনিট পর এটা বন্ধ হয়। তো আমি হাফ লেবেল অবধি জল দিয়েছি, তাই 4 মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, অটোমেটিক নিজের থেকে বন্ধও হয়ে গেছিলো। তো আমাকে আর দাঁড়িয়েও থাকতে হয়নি, আর বারবার দেখতেও হয়নি। খুব সুন্দরভাবে এগ পোচ এখানে হয়ে গেছে। আর এখন এই এগ পোচগুলোকে আমি বার করে নিলাম। আর এরপর এই এগ পোচগুলোকে আমি ছোট ছোট করে কিউবস কেটে নেবো, ঠিক যেরকম আমরা পনির কাটি ওই রকমভাবে ছোট ছোট করে কিউবস কেটে নিচ্ছি। তোমরা চাইলে আর একটু ছোটো পিস করেও কেটে নিতে পারো। তো এখানে এইভাবে কিউবসে কেটে নিচ্ছি সব কটা। আর খুব সুন্দর সফট, নরম, ফ্লাফি, আর খুব টেস্টফুল হয় খেতে। আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা। তো দেখো এখানে করে এইটা কেটে নিয়েছে। আর এখন একটা ফ্রাইং প্যানে সামান্য একটু আমি তেল দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেল ব্যবহার করবে এই রান্নাটায়। আর এরপরে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। এখানে 7-8টা মতন রসুন ঝিরিঝিরি করে একদম কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি একটু ঝাল ঝাল স্পাইসি খেতে চাও তাহলে আর একটু কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিতে পারো। রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন রসুনের রঙটা খুব হালকা একটু লালচে হবে তখন এখানে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজই দিয়েছি। তো তোমরা যদি মিডিয়াম বা ছোটো পেঁয়াজ হয় তো পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। একটা বড় সাইজের পেঁয়াজ এখানে দেওয়ার পরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এরকমই লম্বালম্বি করে পেঁয়াজের মতন করেই কেটে দিয়ে দিয়েছি, সরু সরু করে লম্বা করে এইরকমভাবে কেটে এটা দিয়ে দিতে হবে। এবার এটা পুরো হাই ফ্লেমে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে পেঁয়াজ আর ক্যাপসিকাম অতিরিক্ত নরমও হয়ে যাবে আর কালার ফেড হয়ে যাবে, তাই একদম হাই ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে আমাদের ভেজে নিতে হবে। তো আগে নুন কিংবা কোনো কিছুই দেবে না, আগে হাই ফ্লেমে একটু ভেজে এর গায়ে হালকা করে একটু রং ধরাতে হবে। যখন এটা এরকম রং ধরে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন একটু সয়া সস, আর দিয়ে দেবো একটু টমেটো সস, আর একটু নেড়ে চেড়ে নেবো। আর হ্যাঁ, অবশ্যই এই সময় একটু নুন আর মিষ্টি টেস্ট বুঝে তোমাদের দিয়ে দিতে হবে, যেটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো নুন আর মিষ্টি একটু টেস্ট মতন বুঝে সামান্য হাফ ছোটো চামচ চিনি দিয়েছি, আর সামান্য হাফ চামচ একটু নুন দিয়েছি, কারণ এই সসগুলোর মধ্যে একটু নোনতা ভাব থাকে, নুন থাকে, তাই অতিরিক্ত নুন হয়ে যাবে। এবং ডিমেতেও আমরা নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। অল্প হাফ চামচ নুন দিয়েছি আর হাফ চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে 2 রকম সস, সয়া সস আর টমেটো সসটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন যে ডিমগুলো আমরা কিউবস করে কেটে রেখেছিলাম
এই ডিমটা এর সাথে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এই পুরো রান্নাটাই হাই ফ্লেমে করতে হবে, লো ফ্লেমে চলবে না একদমই, তাহলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম অতিরিক্ত নরম হয়ে গেলে খেতে ভাল লাগবে না, ক্রিস্পিনেসটা থাকবে না। তো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে, আর ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে মাত্র 2 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। তো মোটামুটি বন্ধুরা প্রিপারেশন যদি বাদ দিয়ে দাও তাহলেও তোমরা মোটামুটি এটা 8 থেকে 10 মিনিটের মধ্যে রান্নাটা তৈরি হয়ে যায়। আর প্রিপারেশন নিয়ে আমি বলবো 15 মিনিটে তোমরা রান্নাটা করে নিতে পারবে। তো একদম গরম গরম 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে এই এগ চিলি রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। এগ চিলি এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট লাগে, খেতে অসম্ভব টেস্টি হয়। যদিও আমি মাছ মাংস ডিম খাই না, কিন্তু আমি যাদের করে খাইয়েছি তারা কিন্তু ভীষণ ভীষণ প্রশংসা করেছে, বলেছে খুব দারুণ খেতে হয়েছে। এটা অবশ্যই আজকের রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো এইভাবে। আর হ্যাঁ, আমি তো এগ 11 গ্র্যান্ড এগ বয়লারে ডিমটা সেদ্ধ করেছিলাম, তোমরা যে কোনো বাটিতে ভাপিয়ে নিতে পারো, একই পদ্ধতিতে কড়ার মধ্যে জল দিয়ে ভাপিয়ে নিয়েও তৈরি করতে পারবে এটা। তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।